দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশের কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি গ্রামে, একটি ইউনিয়নে, যেখানে ৪০ বছর ধরে কোনো গরু জবাই হতো না, কোনো গরুর মাংস বিক্রয় হতো না, সেখানে সম্প্রতি বাংলাদেশের তৌহিদি জনতার একাংশ সেখানে গরু জবাই করে পৈশাচিক আনন্দ উল্লাস করেছে। চলুন দেখা যাক বাংলাদেশি পত্রিকা কি লিখছে। কালবেলা পত্রিকা লিখছে ৪০ বছর ধরে যে বাজারে বিক্রি হয়নি গরুর মাংস, সেখানে তারা বলছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট বাজার এটি একটি ব্যতিক্রমী বাজার, যেখানে প্রায় ৪ দশক ধরে গরুর মাংস বিক্রি হয়নি। হিন্দু অধ্যুষিত এই এলাকায় দুই সম্প্রদায়ের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দীর্ঘ ৪০ বছর ধরে চলে আসছিল এই প্রথা। তবে সম্প্রতি ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সেই প্রথা ভেঙে গরু জবাইয়ের ঘটনা এলাকায় উত্তেজনা ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার ১২ এপ্রিল সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৪০ বছর আগে ব্যক্তি মালিকানায় বাজারটির যাত্রা শুরু হয়। এর আগে এখানে কোনো বাজার ছিল না। শুরুতে এটি ছোট পরিসরে হলেও সময়ের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এখানে দোকানপাট গড়ে ওঠে। তবে বাজারে গরুর মাংস বিক্রি না করার শর্তে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সম্মতিতেই বাজারটি পরিচালিত হয়ে আসছিল। বাজারে একটি হিন্দুদের কালী মন্দির রয়েছে। শুরুর দিকে হিন্দু অধ্যুষিত এই গ্রামটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন দোকানপাট দিয়ে বাজার গড়ে তোলার অনুরোধ করলে, এই জিনিসটা একটু লক্ষ্য করুন, শুরুর দিকে হিন্দু অধ্যুষিত এই গ্রামটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন দোকানপাট দিয়ে বাজার গড়ে তোলার অনুরোধ করলে হিন্দুরা এতে সহযোগিতা করে। তবে অনুরোধ ছিল মন্দিরের সামনে গরু জবাই যাতে না করা হয়। এরপর বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সব সরকারের শাসনামলে এই রীতি মেনেই বাজারটি পরিচালিত হতো। অর্থাৎ এ থেকে বোঝা যায় ওই এলাকাটা আসলে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। পরবর্তীতে যখন ওখানে মুসলিম জনসংখ্যা বাড়ে বা মুসলিমরা সেখানে বসতি স্থাপন করে, সেখানে তারা হিন্দুদের কাছে অনুমতি চায় যে সেখানে যাতে তারা দোকানপাট করতে পারে। তো তারা সেখানে অনুমতি দেয়, হিন্দু যারা ছিল তখনকার, তারা তাদেরকে অনুমতি দেয় যে হ্যাঁ, আপনারা এখানে দোকান করুন, বাজারঘাট করুন, কিন্তু এখানে যেহেতু একটি কালী মন্দির আছে সেহেতু আপনারা গরুটা যেন এখানে জবাই করবেন না। তো আসলে সেই আর কি, সেই একই কথা, তারা সুই হয়ে ঢোকে আর ফাল হয়ে বের হয়। এখন অন্য মিডিয়াগুলো, অন্য যেই বাংলাদেশি মিডিয়া, তারা কি বলছে চলুন শোনা যাক। দীর্ঘ ৫৫ বছর পর কুড়িগ্রামের ডাকনিরপাট বাজারে দেয়া হলো গরু জবাই। আওয়ামী লীগ, ভারত আর অদৃশ্য চাপ উপেক্ষা করে মুহূর্তটি আনন্দের সাথে ভাগাভাগি করে নেয়। লক্ষ্য করুন, বাংলা এডিশন নামক এই পত্রিকা বা পোর্টাল, আমি জানি না এরা কারা, এরা দাবি করছে যে ৫৫ বছর ধরে অদৃশ্য শক্তি আওয়ামী লীগ এবং ভারতীয় চাপে। আচ্ছা, ভারতের এখানে কি স্বার্থ? ওই কুড়িগ্রামের কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নে যদি গরু জবাই হয় বা না হয়, তাতে ভারতের কি যায় আসে? স্থানীয় মুসলিম সম্প্রদায় গরুর সাথে সাথে শুক্রবার বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি খাসির ব্যবস্থাও রাখা হয়। এটাকে হালাল করেছেন, হারাম ছিল, সবাই মিলে গরু কোরবানি দেওয়ার সাথে সাথে বা গরু জবাই দেওয়ার সাথে সাথে সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তারা খাসিরও ব্যবস্থা করে। এভাবেই নাকি তারা সাম্প্রদায়িক সম্প্রীতি সেখানে প্রতিষ্ঠা করেছে। আমরা সেই হালালকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। ভারতের মধ্যে গরু জব করা যাবে না, ওই রকম এখানে এই দেশে এইরকম না প্রচলন, আমরা এটা মানি না। আমাদের দেশে প্রত্যেকটা ইঞ্চিতে গরু জবে হবে, প্রত্যেকটা মুসলমান সেই গরু জবে করে গোস্ত খাবে, এখানে কেউ বাধা দিতে পারবে না। করার দ্বারা সম্প্রীতি নষ্ট হবে। আমরা আশা করি এর দ্বারা সম্প্রীতি নষ্ট হবে না, আরো সম্প্রীতি অটুট হবে। গরু জবাইয়ের মাধ্যমে সেখানে সম্প্রীতি অটুট হবে, মানে এটা কেমন সম্প্রীতি ভাই? মানে এগুলাই কি ইসলামিক সম্প্রীতির সংজ্ঞা কি এরকম? সময়ও আমরা আমাদের কোরবানির পাশাপাশি আমাদের বাড়ির পাশে যে হিন্দুরা আছে তাদের জন্য খাসি জবাই করে তাদেরকে দিয়ে দেই, তারা খায়। ওই নিয়তের ওই দিক থেকে এই যে এই লোকটিকে গলায় ফুলের মালা পরানো হয়েছে, এই যে ইনি সেই ফিরদাউস হাসান কুড়িগ্রামী।
তাদেরকে দেখুন ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হচ্ছে। এর কারণ কি? তারা ওই যে যেখানে গরু জবাই হতো না এতদিন ধরে, সেখানে গরু জবাই করেছে। কি মহান কাজ করে ফেলেছে তারা, অনেক কৃতিত্বের কাজ। তাদের এমনভাবে বরণ করা হচ্ছে যেন দেখে মনে হচ্ছে তারা চন্দ্র বিজয় করে ফেরত এসেছে। কিন্তু এটাই তাদের কাছে অনেক কৃতিত্বের একটা কাজ, যে যেখানে গরু জবাই হতো না সেখানে তারা গরু জবাই করতে পেরেছে। মহান কৃতিত্বের কাজ। চলুন আরো শোনা যাক। আমরা মনে করেছি আমরা তাদের সাথে বৈষম্য করতে চাচ্ছি না এবং তাদের সাথে বিরোধিতা করতে চাচ্ছি না। আমরা আমাদের হক আমরা ফিরে পাবো। পাশাপাশি অমুসলিম যারা আছে তারা যেহেতু গরু খায় না, তাদেরকে ভিন্ন হাতিয়ারে ভিন্নভাবে তারা তাদেরকে হক ফেরত পাওয়ার কথা বলছে, অর্থাৎ বাংলাদেশে যেখানে খুশি তারা যেন গরু জবাই করতে পারে, এটাই তাদের মানে এটা নাকি তাদের হক, এটা তাদের অধিকার। প্রতিটা ইঞ্চিতে তারা গরু জবাই করবে, এটা তাদের অধিকার। খাসিটা দিয়ে দেবো, তারা জবাই করে খাবে, বা আমরা তাদেরকে জবাই করে দেবো, তারা এটা খাবে। জবাইয়ের পর বাংলা এডিশনের কাছে নিজেদের আনন্দ প্রকাশ করে স্থানীয় জনতা, যেন ভারী এক বোঝা নেমে গেছে তাদের শরীর থেকে। আলহামদুলিল্লাহ, অবশেষে ডাকনিরপাট বাজারে এত বাধা বিপত্তি, নানান রাজনৈতিক চাপ। দেখুন, তাদের ওই গ্রামের যেখানে গরু জবাই হতো না সেখান থেকে 1 কিলোমিটার দূরেই একটি বাজার আছে। সেখানে কিন্তু গরু জবাইও হতো এবং গরুর মাংসও পাওয়া যেত। কিন্তু তাদের কথা, তাদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কি একটা অত্যাচার, কি এক নিপীড়নের মধ্যে তারা ছিল 55 বছর। যা শুনলাম আকাশ থেকে পড়ার মতো। আমাদের বাড়ির পাশেই এমন একটা জায়গা যে ইন্ডিয়া নয় কিন্তু ইন্ডিয়ার মতো। আমাদের কাছে খুবই খারাপ লেগেছে। এখন আমাদের কাছে ভালো লাগতেছে। আজকে গরু জবাই করেছি, এই গরু একটা গরু দিয়ে হবে না, পরে আরেকটা গরু জবাই করা হবে, এখন সেটাও সম্ভবত হবে না, আরও একটা লাগবে। আমরা গতানুগতিক বাজারগুলোতে যে গরুর গোষ্ঠীর দাম তার থেকে 100 টাকা কম দিয়ে আমরা বিক্রি করতেছি। জাযাকাল্লাহ এই এলাকার সকল সর্বস্তরের মানুষকে, জাযাকাল্লাহ এই এলাকার সর্বস্তরে হিন্দু মুসলিম সবাই আমাদেরকে সহযোগিতা করছে। দিতে উপস্থিত এলাকার গরু জবাইয়ের এক করুণ ইতিহাসও বর্ণনা করেন স্থানীয় আলেমরা। আমাদের পূর্বপুরুষ, দেখুন, ঘুরে ফিরে সেই একই ব্যক্তি, তিনি আলেম, তিনি এই গরু জবাইয়ের উদ্যোক্তা, তিনি এখানকার সবকিছু। তার কাছেই কিন্তু ঘুরে ফিরে ক্যামেরাটা আসছে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, উনি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ, এই আমাদের এই ভূখণ্ড তিনি স্বাধীন করেছিলেন এবং গৌর গোবিন্দকে পিছনের দরজা দিয়ে খেদায় দিয়েছে, বিতাড়িত করেছে। 1000 বছর পরে, 1000 বছর পরে আবারও আমরা সেই শাহজালালের বাংলায়, ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সিলেটে শুয়ে আছেন, শাহজালালের বাংলায় আবারও আমরা গরু জবাইকে কেন্দ্র করে যে প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদের মোকাবেলায় আমরা আজকেও সেই বিজয় অর্জন করে আমরা গরু জবাই করতেছি। তিনি যে ইতিহাসটা বললেন, এটা কতটুক সত্যি কতটুক মিথ্যা আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু তার কথায়, তার মুখের অভিব্যক্তিতে কিন্তু মানে হিন্দু বিদ্বেষ কি পরিমাণ তার মধ্যে সেটা কিন্তু স্পষ্ট। সে একটু আগেই বলল যে সে সাম্প্রদায়িক সম্প্রীতি চায়, সে এখানে গরু জবাইয়ের মাধ্যমে তার অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু তার কথার মধ্যে শুধুমাত্র হিন্দু বিদ্বেষ। গরু জবাইয়ের মাধ্যমে সে তার যেই মনের যেই সুপ্ত ইচ্ছা, হিন্দুদের প্রতি আক্রোশ, তার হিন্দুদের প্রতি যে রাগ, সেটাই তারা এখানে মেটাচ্ছে। দেখুন, এই ধরনের কাহিনী, এই ধরনের ঘটনা, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। এগুলো এক ধরনের জিহাদ। নবী মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনায় গেলেন তার প্রাণ বাঁচাতে, হিজরতে, তখন মদিনার মানুষও তাকে সাদরে গ্রহণ করেছিল। তার সাথে যে সাহাবীরা ছিল, তার যে দলবল ছিল, তাদেরকে তারা সাদরে গ্রহণ করেছিল। সেই মদিনায় তিনি যখন ক্ষমতা পেলেন, যখন তার পেশি শক্তি বাড়লো, যখন তার ক্ষমতা আসলো, তখন কিন্তু তিনি এক রাতে একটি গণহত্যা চালিয়ে বানু কুরাইজা গোত্রের প্রায় 800 মানুষকে তিনি এক রাতে হত্যা করেছিলেন। এগুলোও তাদের কাছে যুদ্ধ এবং এগুলোও তাদের কাছে জিহাদ। নবী মুহাম্মদ বলেছেন, যুদ্ধক্ষেত্রে কৌশল অবলম্বন করা। সাইদ ইবনে মানসুর জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ একটি ধোঁকা বা কৌশল মাত্র। অর্থাৎ এখানে কিন্তু তারা একরকম ধোঁকা এবং কৌশলের আশ্রয় নিয়েছে। তারা প্রথমে হিন্দুদের সাথে এই বিষয়ে একমত হয়েছে যে না, তারা ওখানে কোনো গরু জবাই করবে না, কিন্তু যখন তারা ক্ষমতা পেল,
যখন তারা দেখলো যে না, হ্যাঁ, তাদের হাতে এখন ক্ষমতা আছে তাদের যেই মনের ইচ্ছা সেটাকে বাস্তবায়ন করার জন্য, তখন কিন্তু তারা তাদের স্বরূপে ফিরে আসলো। এবং এটাই বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু সেই ধোঁকা বা কৌশলের আশ্রয় নিয়েছে, যেটা নবী মোহাম্মদের একটা সুন্নাহ। এবং নবী মোহাম্মদ এই নির্দেশ দিয়ে গিয়েছে যে তোমরা ধোঁকা এবং কৌশলের আশ্রয় নাও, তোমরা প্রতারণা করো মানুষের সাথে, করে সেখানে ইসলাম কায়েম করো। নবীর জীবনী পড়লে আপনারা জানতে পারবেন, এমনকি কোরআনের আয়াতগুলো যদি আপনারা পড়েন, সূরা নাজিলের ক্রম অনুসারে যদি আপনারা আয়াতগুলো পড়েন, তাহলেও বিষয়টা আপনারা বুঝতে পারবেন যে তারা কেন এ ধরনের কাজ করে। যেমন মাক্কি সূরাগুলো, অর্থাৎ মক্কায় যেসব সূরা অবতীর্ণ হয়েছিল সেসব সূরায় এই ধরনের কথা ছিল। এই যে এটা সূরা আল কাফিরুনের ৬ নম্বর আয়াত, এখানে বলা হয়েছে তোমাদের জন্য তোমাদের দিন আর আমার দিন আমার জন্য আমার দিন। অর্থাৎ যার যার ধর্ম শেষে পালন করো, এই ধরনের কথা বলা হয়েছিল, কারণ সে সময় তাদের হাতে কিন্তু ক্ষমতা ছিল না। যখন তারা মদিনায় গেল, যখন তারা একের পর এক যুদ্ধ জয়লাভ করতে থাকলো, যখন তাদের অনেক সংখ্যা বাড়লো, তখন তারা এই আয়াতের পরিবর্তে তখন কি আসলো, তখন সূরা তাওবার এই ধরনের আয়াত নাজিল হলো। তারপর এই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষার প্রতিটি ঘাঁটিতে ওঁত পেতে বসে থাকো। কিন্তু তারা যদি তাওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। এই ধরনের আয়াত, এই যে আগের মাক্কি সূরাগুলার যে আয়াতগুলা, এই যে তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন, এইগুলোকে রিপ্লেস করে এই আয়াতগুলো নাজিল হয়েছে। তো আমরা ফেরত আসি আমাদের মূল বিষয়ে, সেই কালবেলা পত্রিকার নিউজটিতে আর কি কি লেখা হয়েছে দেখি। শুরুর দিকে হিন্দু অধ্যুষিত এই গ্রামটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন দোকানপাট দিয়ে বাজার গড়ে তোলার অনুরোধ করলে হিন্দুরা এতে সহযোগিতা করে। হিন্দুরা তাদের সহযোগিতা করে সেখানে দোকানপাট স্থাপন করার জন্য তারা যথেষ্ট সহযোগিতা করে। তবে অনুরোধ ছিল মন্দিরের সামনে গরু যাতে জবাই না করা হয়। এরপর বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সব সরকারের শাসনামলেই রীতি মেনেই বাজারটি পরিচালিত হতো। স্থানীয় ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখানে এত বছরেও দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে কখনোই কোনো বিষয়ে বিবাদ হয়নি। ঈদের সময় আজিজুল ইসলাম নামের এক ব্যক্তি বাজারে গরু জবাই করার কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। আমরা মুসলিম হিন্দু মিলেমিশে এই বাজারে বসবাস করি, আমরা কোনো অশান্তি চাই না। স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, শুধু আওয়ামী লীগ আমলে নয়, এরশাদ বিএনপির আমলেও এই বাজারে গরু জবাই হয়নি কখনো। আমাদের বাপদাদাদের আমল থেকে এই রীতি চলে আসছে, আমরাও সবাই এটাই মেনে আসছি। 5 মিনিটের রাস্তা হাঁটলেই চারদিকে 3-4টা বাজারে আমরা গরুর গোশত কিনতে যেতে পারি। বাজারে অবস্থিত কালী মন্দিরের সদস্য কাঞ্চন কুমার বর্মন বলেন, এখানে শুরুতে কোনো বাজার ছিল না। 40 বছর আগে মুসলিম ভাইদের অনুরোধে এখানে বাজার গড়ে ওঠে। মন্দির বাজারের মাঝখানে থাকার কারণে অনুরোধ করা হয়েছিল গরু জবাই না করার জন্য। সেই অনুরোধে 40 বছর ধরে এখানে গরুর মাংস বিক্রি হয় না। এভাবেই তারা প্রতিটা জায়গায়, এভাবে তারা হাতে পায়ে ধরে বিভিন্ন জায়গায় তারা বসতি স্থাপন করে। তারপর তারা ব্যবসা বাণিজ্যের অনুমতি চায়। তারপর যখন তারা ক্ষমতা পায়, তখন তারা ঘাড়ে চেপে বসে। তখন তারা ওই জায়গার সভ্যতা, সংস্কৃতি সবকিছুকে বিলীন করে দিয়ে নিজেদের আদর্শ সেখানে প্রতিষ্ঠা করতে চায়। আগেই বলেছি যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া, এই জিনিসটা যদি এখনো পর্যন্ত কেউ বুঝতে না পারে, তাহলে আর কিছু করার নেই। নিজেদের সভ্যতা, নিজেদের সংস্কৃতি, নিজেদের আদর্শকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। না হলে কিছুদিন পর এই কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার মতো ঘটনা আপনার আমার এলাকায়ও ঘটে যেতে পারে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে আবারও ধন্যবাদ।